আসসালামু আলাইকুম। পার্ট 2 এই আলোচনাটাতে লক্ষ্য করি যে প্রতিটি সংখ্যার পরে একটা চলক অবস্থান করছে। এখানে একটা চলক এ দিয়ে বোঝানো হয়েছে। এটা বিভিন্ন ধরনের চলক হতে পারে। তো প্রথম আলোচনায় একটা চলক নিয়েই ক্যালকুলেশনগুলো সম্পন্ন করব। প্রথম সমস্যাটা আছে 12a আর 5a। তো প্রত্যেকটা সংখ্যায় হয় পজিটিভ, না হয় নেগেটিভ হবে। তো এক্ষেত্রে এখানে কিছু দেয়া নেই, এর অর্থ এর সামনে পজিটিভ চিহ্ন আছে। এখন এই এ বলতে এ ডবল পি এল অ্যাপেল বা আপেল, এটাকে আমরা কল্পনা করি। এখানে পজিটিভ আপেল হচ্ছে 12টা, এখানে নেগেটিভ আপেল হচ্ছে 5টা। অর্থাৎ 12টা পজিটিভ আপেলের সাথে 5টা নেগেটিভ আপেলের পার্থক্য কত? আপেল কিন্তু দুটো জায়গাতেই আছে এবং আপেলের সাথেই আপেলের পার্থক্য করতে হবে। তো সেক্ষেত্রে আপেলটাকে যদি আমি সাইডে রেখে দিই এবং এই সংখ্যাগুলোকে একটা কাপের মধ্যে অবস্থান করাই, +12 -5, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? আপেলের সাথে আপেলেরই পার্থক্য হবে, তাই আপেলটাকে দূরে রাখলাম আর বাকিটা এইখানে রাখছি। যদি এটা কাপ বলছি, আসলে এইটা ব্র্যাকেট বন্দি করে রাখলাম। এই দুটো সংখ্যার পার্থক্যটা কত? এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 7। আর এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 12। তো 12 এর সামনে চিহ্ন হচ্ছে প্লাস, আর এই এ। হিসাবটা মূলত এইরকম। অর্থাৎ আপেলের সাথে আপেলের পার্থক্য হবে, আপেলটাকে দূরে রাখলাম, সংখ্যাগুলো ব্র্যাকেট বন্দি করে নিলাম বা একটা আবদ্ধ জায়গায় নিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুটো, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সংখ্যার পার্থক্য নির্ণয় করলাম 7। এরপর বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন, সেই চিহ্নটা এখানে বসিয়ে দিলাম। আরও একটা সমস্যা দেখি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। -12a অর্থাৎ এইরকম +5a। এখানে আপেলের সাথে আপেলের পার্থক্য এ। সংখ্যাগুলো এই ঘরে নিলাম, -12 + 5 এইরকম। তাহলে সংখ্যার পার্থক্য হচ্ছে কত? 7। বড় সংখ্যাটার সামনে চিহ্ন মাইনাস, তো মাইনাস বসালাম আর এর সাথে জুড়ে দিলাম। এইভাবে ক্যালকুলেশনগুলো সম্পন্ন করতে হবে। 3 নম্বর সমস্যাটা লক্ষ্য করি। 12a, 5a, 8a সবগুলোই পজিটিভ, এর সামনে কিছু নাই, এর অর্থ এর সামনে প্লাস আছে। এটা হচ্ছে 3 নম্বর। আপেল হচ্ছে এইটা, সংখ্যাগুলো হচ্ছে 12 + 5 + 8 এরকম। এখন পরের লাইনে কি করব? এই 12, 5, 8 একটা, সবগুলোই প্লাস আছে, প্লাস নিলাম, বাকিগুলো এই ব্র্যাকেটে বন্দি রাখলাম। 12, 5, 8। এখন তাহলে +12, 5 আর 8 যোগ করলে হয় 25, আর এই বক্সের বাইরে অর্থাৎ 25। এখন এই টোটাল আপেলের যোগ হচ্ছে 25। আমি ভিন্নভাবে চিন্তা করি। 12টা আপেল, 5টা আপেল, 8টা আপেল, সবগুলোই যোগ, সবগুলোই একজনের কাছে আছে, অর্থাৎ একটা ব্যাগে আছে। তাহলে সবগুলোই যদি একটা ব্যাগে রাখা হয়, তাহলে কতটা হবে? 25টা হবে। এভাবেও চিন্তা করা যায়।
আবার এভাবেও চিন্তা করা যায়, পজিটিভ অর্থাৎ ধনাত্মক 12, পজিটিভ 12, পজিটিভ 5, পজিটিভ 8, তাহলে পজিটিভ সংখ্যা কতটা? পজিটিভ 12, পজিটিভ 5 অর্থাৎ পজিটিভ 17, পজিটিভ 17 আর পজিটিভ 8, পজিটিভ 25, তাহলে সবগুলো মিলে পজিটিভ 25 হয়। এভাবে আরও কিছু জিনিস যদি আমরা চেষ্টা করি সমস্যা সমাধান করার, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন 4 নম্বরে আমরা একটু যাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। 4 মাইনাস 12 এ মাইনাস 5 এ মাইনাস 8 এ। এখন সবগুলোই ঋণাত্মক। যখন ধনাত্মক ছিল তখন যোগ করব বলছি যে হ্যাঁ যোগ করা যায়, কিন্তু যখন ঋণাত্মক হয় তখন কি করব? সবগুলো বিয়োগ করে দেব, সেটা হয় না। সেটা হয় না, এই জন্যে আমরা এইভাবে চিন্তা করি, এখানে নেগেটিভে নেগেটিভে নেগেটিভে, অর্থাৎ আপেল আপেল আপেল, আপেলের সাথে আপেলের নিলাম, বাকিগুলো এখানে রেখে দিলাম। মাইনাস 12, মাইনাস 5, মাইনাস 8। এরপরে আপেলের সাথে বক্সের বাইরে আপেল রাখলাম, এই জায়গাতে ক্যালকুলেশন করব, একটা মাইনাস নেব, এই সংখ্যাগুলো এইটার মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ 12, 5, 8। এখন এইটার যোগ করে কত বসাবো? 25, আর এর সামনে মাইনাস আছে, বক্সটাকে ছোট করে চিন্তা করি, এখন বক্সটাকে ছোট করে নিলাম, 25 এ। তাহলে ফাইনালি এর অ্যান্সার দাঁড়াচ্ছে কত? মাইনাস 25 এ। এভাবে চিন্তা করা যায়। 5 নম্বরটা লক্ষ্য করি। 5 নম্বর হচ্ছে 12a প্লাস 5a মাইনাস 20a প্লাস 4a মাইনাস 15a মাইনাস 8a। আমাদের মাথাতে যে বিষয়টা সব সময় স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে, কোনো সংখ্যা হয় সেটা পজিটিভ হতে হবে, না হয় সেটা নেগেটিভ হতে হবে। যদি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে তার সামনে একটা প্লাস আছে, অর্থাৎ পজিটিভ, সংখ্যাটা হবে পজিটিভ। এখন এগুলো সবই আপেলের সংখ্যা হিসাব করছে। এটা 12টা আপেল, 5টা আপেল, 20 আপেল, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এখানে পজিটিভ আপেল, পজিটিভ আপেল, নেগেটিভ আপেল, পজিটিভ আপেল, নেগেটিভ আপেল, নেগেটিভ আপেল। তাহলে যে জিনিসটা করতে হবে, পজিটিভ আপেলগুলো একদিকে রাখি। তো পজিটিভ আপেল কত? প্লাস 12a প্লাস 5a, অর্থাৎ একটা সংখ্যা তার সামনে চিহ্ন নিয়েই সেই সংখ্যাটা আছে, অর্থাৎ হয় সেটা পজিটিভ চিহ্ন, না হয় সেটা নেগেটিভ চিহ্ন। তো সেক্ষেত্রে প্লাসের চিহ্নগুলোর সামনে যেগুলো আছে সেগুলো আলাদা করে রাখে। এখানে প্লাস 4a আর নেই। এবার নেগেটিভগুলো নেই। নেগেটিভ কী কী আছে? মাইনাস 20a, মাইনাস 15a, মাইনাস 8a। এখন পজিটিভগুলো চিন্তা করি। এটাও আপেল, এটাও আপেল, এগুলো পজিটিভ আপেল, এগুলো নেগেটিভ আপেল। তো একটা বক্স এখানে কল্পনা করলাম, এর সামনে এ দিলাম। এখানে একটা বক্স কল্পনা করলাম, এর সামনে এ দিলাম। তো এইখানে আছে কি? সরি, মাইনাস 20, মাইনাস 15, মাইনাস 8, আর এইখানে আছে প্লাস 12, প্লাস 5, প্লাস 4। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এ থাকছে, আর সবগুলোই প্লাস, একটা প্লাস নিলাম, আর এটার মধ্যে যদি বাকিগুলো রেখে দিই 12, 5, 4।
একটা ঘটনা ঘটবে। আর এখানে সেম এ থাকবে, মাইনাস নিলাম, মাইনাস নেওয়ার পরে এখানে একটা পাত্র নিলাম 20, 15, 8। তাহলে এই সাইডে আসবে কত? এই এ আপেলগুলো ধনাত্মক। এই সাইডে কি কি আছে? প্লাস, আর এটা যোগ করলে হয় 4 5 9 আর 2 21, 21, 12 আর 9 21। আর এর সামনে যে প্লাস ছিল সে প্লাস। এখন তাহলে এই বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, এর সামনে কি হচ্ছে 20, 15 আর হচ্ছে 8, অর্থাৎ হচ্ছে 43। আর এর সামনে কাপের সামনে আছে মাইনাস, মাইনাস নিলাম এ। এখন এই দুটোর পার্থক্য দেখব, অর্থাৎ 21 এ সেটা পজিটিভ আর -43 সেটা নেগেটিভ। তাহলে এটাও আপেল, এটাও আপেল, তো একটা আপেল নিলাম, বাকিগুলো এখানে বসিয়ে দিলাম, +21 -43। এখন এটার মধ্যে পার্থক্য কত? পার্থক্যটা হচ্ছে 22 পার্থক্য। এই পার্থক্যটা মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে 43, তার সামনে আছে ঋণাত্মক, মাইনাস দিয়ে দিলাম এই জন্য। আর এ তাহলে অ্যান্সারটা হচ্ছে কত? এটার অ্যান্সার এখন -22। এইভাবে বিষয়গুলো চিন্তা করব। প্লাস এবং মাইনাসের বিষয়গুলো প্রায় সময়ই আমাদের এলোমেলো হয়ে যায়। এভাবে চিন্তা করতে পারি, অথবা আরেকভাবে চিন্তা করা যেতে পারে। প্রথমে প্লাসেরগুলো একদিকে রাখলাম, মাইনাসেরগুলো একদিকে রাখলাম। রাখার পরে প্লাসের কতটা আছে? প্লাস এ আছে 12টা, এ আছে 5টা, এ আছে 4টা। তাহলে এ কতটা আছে মোট? 21টা আছে। কি 21? পজিটিভ 21। এবার নেগেটিভ, নেগেটিভ কতটা আছে? নেগেটিভ চিহ্নটা দিলাম, নেগেটিভ আছে এ আছে 20, নেগেটিভ এ আছে 15, নয় নেগেটিভ 8 আছে 8। টোটাল কতটা হচ্ছে? মোট 43 এ আছে নেগেটিভ। এখানে নেগেটিভ আছে কতটা? 43। এখানে পজিটিভ আছে কতটা? 21। এখন এই দুটোর মধ্যে পার্থক্য, পজিটিভ 21 থেকে নেগেটিভ 43। এটা যদি পার্থক্য করি তাহলে পাওয়া যাবে 22। বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসবে, আর এখানে যেহেতু আপেলের সাথে আপেলের পার্থক্য, তাই আপেলটা এখানে দিয়ে দেব। এভাবেও চিন্তা করতে পারি। তো যার কাছে যেটা বুঝতে সহজ হবে সেটাই সেভাবে করা উচিত হবে। এর পরের টার্মটা, সমস্যাটা একটু আলোচনা করি। 6 নম্বর। 6 নম্বরে বলছে কি -12a প্লাস -6a প্লাস -20a -8a। এখন এর আগে আমরা একটা জিনিস বা একটা সূত্র ব্যবহার করছি। 6 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, -12a প্লাস -6a প্লাস 21a -8a। প্রথমে এই কাজটা করতে হবে যে প্লাসের সাথে মাইনাস গুণ, মাইনাসের সাথে প্লাস, বা মাইনাসে মাইনাসে গুণ, বা প্লাসে প্লাস গুণ, এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেইটা অ্যাপ্লাই করি। -12a, এখন প্লাস মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস 6a, প্লাস আর মাইনাসে -21a, এই যেখানে লিখছি প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। এই গুণ বলতে আসলে এখানে ব্র্যাকেটটাকেও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ব্র্যাকেটের অর্থই কিন্তু এখন গুণ। এরপরে -8a, এরপরে সবগুলোই মাইনাস, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা। তো এক্ষেত্রে ঋণাত্মক আপেল কতটা আছে? চিন্তাটা এইভাবে করি, ঋণাত্মক আপেল কতটা আছে? তো ঋণাত্মক আপেল আছে, আপেল সবগুলোই আপেল, তাহলে ঋণাত্মক আপেল 12, 6, 21 আর 8, সবগুলোই ঋণাত্মক। তো সবগুলো ঋণাত্মক,
এক জায়গায় করলে কতটা ঋণাত্মক হয়, সবগুলো ঋণাত্মক এক জায়গায় করলে কতটা হয়। বা বিষয়টাকে এরকম, ঋণাত্মক সংখ্যাটাকে মনে করি যে এইখানে ঋণাত্মকটাকে আমি নাম দিলাম রিতা, ঋণাত্মকটাকে রিতা। তো রিতার আপেল কতটা, রিতার আপেল কতটা, এখানে এ হচ্ছে আপেল, ঋণাত্মক হচ্ছে রিতা, তাহলে রিতার আপেল কতটা, রিতার আপেল হচ্ছে 12, 6, 21 আর 8, সবগুলোই রিতার আপেল, সবগুলোই রিতার আপেল। তাহলে রিতার আপেল হবে, তাহলে রিতার আপেল হচ্ছে 47। এখানে এ দিয়েছি, এটাকে এখানে দিই। ঋণাত্মক অর্থ রিতা, তাহলে রিতার আপেল 47, তো রিতার জায়গাতে 47 করছি। এখানে এভাবে লিখতে পারি, রিতা 12, 12 আপেল, আবার রিতা 6 আপেল, রিতা 21 আপেল, রিতা 8 আপেল। এখানে কমা চিহ্ন দিচ্ছি, যদিও এভাবেও রাখতে পারি। তাহলে রিতার কয়টা হয়, এটাও রিতা, এটাও রিতা, এটাও রিতা, এটাও রিতা, রিতা মানে হচ্ছে বিয়োগ। তাহলে রিতা পাচ্ছে 47A। এখন রিতার জায়গায় আমি মাইনাস দিলাম, ঋণাত্মক মানে মাইনাস, রিতা মানে ঋণাত্মক, ঋণাত্মক মানে মাইনাস 47A। এভাবেও চিন্তা করতে পারি। এছাড়া এভাবেও চিন্তা করা যায় যে এরকম আছে, সবগুলোই যেহেতু আপেলের হিসাব, আপেল রাখলাম, সবগুলোই যেহেতু এখানে আছে, এভাবে রেখে মাইনাস কয়টা, -12, -6, -21, -8, তাহলে এখান থেকে এটাকে এভাবে কাজ করা যায় যে মাইনাস একটা রাখলাম, বাকিগুলো একটা কাপে এখানে নিয়ে নিলাম, 12, 6, 21, 8 এর সাথে এ। এরপরে যে কাজটা করা যায় সেটা হচ্ছে মাইনাস দিলাম আর এইগুলো যোগ করব, সবগুলো যোগ করে পাওয়া যায় 47। কি আছে, কি আছে, এইভাবেও চিন্তা করা যায়। অর্থাৎ এটা যত সহজে নিতে পারবো সেইভাবেই নিব, জটিলতা তৈরি করার চেষ্টা করব না। যেমন ঋণাত্মক বিষয়গুলোকে যোগের ক্ষেত্রে রিতা চিন্তা করতে পারি, যেটা রিতার এত, রিতার এত, রিতার এত। আর যোগের ক্ষেত্রে এটা চিন্তা করব যোগেন, যোগের ক্ষেত্রে এটা চিন্তা করব যোগেনের। 7 নম্বরটা একটু লক্ষ্য করি, 12A মাইনাস মাইনাস 50A প্লাস মাইনাস 15A। প্রথমে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেব ঋণাত্মক চিহ্ন গুণ করে। এখানে আছে 12A, আর এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় প্লাস, এখানে মাইনাস আর এই মাইনাস, ব্র্যাকেট অর্থ মাইনাস, তো গুণিত, ব্র্যাকেট অর্থ গুণ, মাইনাসে মাইনাসে প্লাস 50A, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, -15A। আর এর সামনে কিছু নেই, এর অর্থ হচ্ছে এর সামনে প্লাস আছে। এখন এই যোগ বা বিয়োগ অথবা ধনাত্মক বা ঋণাত্মককে এভাবে চিন্তা করতে পারি। যোগটা হচ্ছে ধনাত্মক, তো ধনী, ধনাত্মক বা ধনী, ধনী কতটা, 12A, ধনী। খেয়াল করি ধনী 12A, ধনী 50A, ঋণী 15A, তাহলে ধনী কতটা, 12 আর 50, তাহলে ধনী হচ্ছে 62 আর ঋণী হচ্ছে 15A। তাহলে ধনী আর ঋণীর পার্থক্য কি, ধনী আর ঋণীর পার্থক্য বের করতে হবে। এখানে পার্থক্য বের করলে এখানে পাওয়া যায় 40, এখানে 47 হয়, 47। ধনী আর ঋণীর পার্থক্য হচ্ছে 47।
তো এখানে ধনির যদি বেশি থাকে তাহলে ধনী লিখব, আর ঋণী যদি বেশি থাকে তাহলে ঋণী লিখব। ধনীর কতটা 62, ঋণী কতটা 15, তাহলে বেশি আছে ধনী, তাহলে এই ধনী কথাটা এখানে লিখব। এখন এই ধনী চিহ্ন জায়গাতে প্লাস দেব 47a, অর্থাৎ ধনী ও ঋণীর মধ্যে পার্থক্যটা হচ্ছে এখন 47। বিষয়টাকে আর একবার বলি, প্লাস বা ধনাত্মক চিহ্নটাকে বলছি ধনী, ঋণাত্মক চিহ্নটাকে বলছি ঋণী। তাহলে ধনী 12টা এ, ধনী 50 এ, আর ঋণী 15 এ। তাহলে ধনীর কয়তটা হচ্ছে, ধনীর হচ্ছে 12 আর 50 হচ্ছে 62 এ, আর ঋণীর হচ্ছে 15 এ। এখন ধনী আর ঋণীর পার্থক্য হচ্ছে 47a। এখন যার চিহ্ন ধনীর মান যদি বেশি হয় তাহলে ধনী বসবে, আর ঋণীর মান যদি বেশি হয় তাহলে ঋণী বসবে। তো এই ধনীর মান বেশি তাই এখানে ধনী বসলো, অর্থাৎ 62, তাই এখানে ধনী বসছে। তো ধনীটাকে যোগ দিলাম। এখন বিষয়টাকে যদি আমি এভাবে চিন্তা করি, যোগের ক্ষেত্রে যোগেনের 12 এ, যোগেনের 50 এ, আর বিয়োগের ক্ষেত্রে বিধানের 15 এ, এইভাবে চিন্তা করি। যোগেন 12a, যোগেন 50a, আর বিধান 15a। তাহলে যোগেন কয়টা আছে, যোগেন আছে 50 আর 12, অর্থাৎ 62a। বিধানের কতটা আছে, বিধান আছে 15 এ। তাহলে যোগেন আর বিধানের পার্থক্য কত, 47a। তাহলে যার যোগেন আর বিধানের মধ্যে দেখতে হবে যার সংখ্যা বেশি তাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ যার মান বেশি তাকেই আমি ডাকবো। কার মান বেশি, 62, যোগেনের মান বেশি, তাহলে যোগেনকে ডাকতে হবে এভাবে। তো যোগেন হচ্ছে যোগ 47, এভাবে বসানো যায়। এর আগে যে সিস্টেমে কল্পনা করছিলাম সেই সিস্টেমটা অনুসারে এখানে লেখা যায়। প্লাসেরগুলো প্লাস লিখব, লিখে কাপের মধ্যে রাখবো, অর্থাৎ 1250, যেহেতু দুটোই এ রাখলাম, মাইনাস 15a। এখন প্লাস এই কাপ থেকে এই যোগ করে এখানে বসাবো 62a মাইনাস 15a। এখন দুটোর মধ্যে পার্থক্য দেখব, পার্থক্য হচ্ছে 47a। এ তো দুটোতেই আছে, দুটোই আপেল, তো আপেল এক জায়গাতে রাখলাম। এখন এই দুটোর পার্থক্য হচ্ছে 47, এইভাবে রাখছি। আর যার চিহ্ন বড় তাকে এখানে দেব এইভাবে। যে যেভাবে বোঝে সেভাবে আমরা বুঝব। এর পরের টার্মটা লক্ষ্য করি, 8 নম্বর আর 7 নম্বর মূলত একই জিনিস, একটু 9 নম্বরটা আলোচনা করি। 9 নম্বরে কি বলা আছে, -5a -8a -4a -2a -3a আর প্লাস 13a, এইরকম। এইভাবে এই প্রশ্নটা এখানে -5a রাখলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাওয়ার আগ পর্যন্ত উঠাই ফেলি আমরা। 8a 4a, এই জায়গাটাতে এটা মাইনাস আছে। এখানে বিধানের 2টা এ, বিধানের 3টা এ, বিয়োগ মানে হচ্ছে বিধান বলছি, বিধানের 2টা এ, বিধানের 3টা এ। তাহলে বিধানের কয়টা এ, বিধানের 5টা এ। এখানে বলছি বিধান 2টা এ, বিধান 3টা এ। তো বিধানের 2টা, বিধানের 3টা, তাহলে বিধান কতটা, বিধানের 5টা এ। তো বিধান বলতে আমরা বুঝছি যে এটা বিয়োগ 5a,
এই জায়গাটাতে সেটা এখানে লিখব 5a প্লাস 13a, এইভাবে চিন্তা করছি আমরা। এরপরে এই জায়গাতে মাইনাস গণিত মাইনাস এইটার সূত্র বসাবো, মাইনাস গণিত মাইনাস সমান প্লাস। তাহলে এখানে প্লাস চিহ্ন বসাই, প্লাস 5a প্লাস 13a মাইনাস 4a মাইনাস 8a মাইনাস 5a, এইরকম। এরপরে এই অংশটাতে চিন্তা করি। এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এই জায়গাতে সেকেন্ড ব্র্যাকেট। এখন বিধানের 4টায়, এই জায়গাটাতে বিধানের 4টায়, আর এটা হচ্ছে যোগেনের 5টায়। বিধান আর যোগেনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা এ। তাহলে যার বেশি চিহ্ন তাকেই আমি এখানে ডাক দেব, মানে মান যার বেশি তাকে ডাক দেবো। তার মান কার বেশি? যোগেনের মান বেশি, তাহলে আমি যোগেনকে নেব এখানে। যোগেন একটাই, তো যোগেন বলতে বলছি যোগ 1a, মানে একটা এ, এখানে 1 লেখার দরকার নেই। তাহলে এই অংশটার ক্যালকুলেশন এখানে বিধান 4a আর যোগেন 5a, তাহলে এটা ক্যালকুলেশনে আসলো একটা এ। তো এই জায়গাটাতে একটা এ বসাবো, একটা এ বা শুধু এ বসাবো, আর এর সামনে আছে যোগ, যোগেন মানে যোগ। এরপরে ব্র্যাকেট দেব, এই ব্র্যাকেটটা কত? সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 13a মাইনাস 8a এইভাবে। এরপরে খেয়াল করি মাইনাস আর প্লাস গুণ হবে, মাইনাস প্লাস গুণ হবে, তো মাইনাস প্লাস গুণ করলে মাইনাস এ প্লাস 13a মাইনাস 8a সেকেন্ড থার্ড ব্র্যাকেট 5a। এইখানে এ বলতে বোঝাচ্ছে 1a, এ বলতে 1a। তো এখানে বিধানের 8টা, বিধান 8a, বিধান 1a, আর যোগেন 13a। তাহলে বিধানের কয়টা? বিধানের হচ্ছে 8 আর 1 9, 9a, যোগেন 13a। তাহলে যোগেন আর বিধানের মধ্যে পার্থক্য কত? 4a। যার মান বেশি তাকে সামনে নেব, তো যোগেনের মান বেশি, তার মর্যাদা বেশি, তাই তাকে সামনে নিলাম। এখন যোগেন বলতে বোঝাচ্ছে যোগ 4a। তাহলে এই ক্যালকুলেশনটা থেকে ফাইনালি পাওয়া যাচ্ছে প্লাস 4a। বিধান মানে বিয়োগ, বিয়োগ 8a মানে বিধান 8a, বিয়োগ 1a মানে বিধান 1a, যোগ যোগেন 13a। বিধানের কয়টা হলো? বিধানের 9টা, যোগেনের কয়টা? 13টা। তাহলে বিধান আর যোগেনের মধ্যে পার্থক্য হচ্ছে 4টায়। তাহলে যোগ বলতে এখন যার মান বেশি তাকে সামনে নেব, অর্থাৎ মান বলতে মর্যাদা, মর্যাদায় যোগেন সামনে আছে, সামনে নিলাম। এবার প্লাস, যোগেন বলতে যোগ, প্লাস 4a। তাহলে এই ক্যালকুলেশনটা সমান পাওয়া যাচ্ছে প্লাস 4a মাইনাস মাইনাস 5a। এরপরে এই অংশটা মাইনাস 5a মাইনাস আর প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 4a। এখানে বিধানের 5টায়, বিধানের 4টায়, বিধান 5a বিধান 4a। তাহলে বিধান কতটা হচ্ছে? দুটোই বিধান, বিধানের 9টায়, বিধান বলতে বিয়োগ 9a।
এই হচ্ছে অঙ্ক। এই যোগ বিয়োগের এই সিস্টেমে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। জাস্ট বোঝানোর জন্যে বা বোঝার খাতিরে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। আমরা সেভাবে চিন্তা করব। অর্থাৎ বিয়োগ যদি একাধিক থাকে তাহলে একাধিক বিয়োগগুলো এক জায়গাতে যোগ করব। আর একাধিক যোগগুলোও একদিকে যোগ করব। করার পরে আসলে যোগ বিয়োগ করতে হয়। তো যে যেভাবে বুঝি সেভাবে বুঝবো, বুঝে অঙ্কগুলো সমাধান করব। এই গেল বীজগণিতের প্রাথমিক জ্ঞান বা মৌলিক জ্ঞানের ২য় পার্ট। ৩য় পার্টে আলোচনা করব ২ টা চলকের যোগ-বিয়োগ নিয়ে। ৩য় পার্টে আছে আমাদের এই জিনিসগুলো এখানে আলোচনা শুরু করব।